বড় আদবওয়ালা ব্যক্তি হবে। যার কাছে আদব নাই, নবী প্রেম তার কাছে আছে বলে দাবি করলেও সে অগ্রহণযোগ্য। अदब ताजीज का लुत्फ़े इलाही बने बरसर बिलू हर जा के खाही। আদবের রাজমুকুট যদি তোমার হাতে আছে, সেই রাজমুকুট পরিধান করার পরে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাইতে পারো, তোমার শত্রু বলতে কেউ থাকতে পারবে না। Io ancora che आवाज न हो दवा আমি আমার কাছে কোনো যোগ্যতা বলতে কিছু নাই। আপনারা হয়তো আমাকে চেনেন, আমার আব্বাজানের নামের উসিলায় বা আমার হুজুর কেবলার আমাকে মহব্বত করে, স্মরণ করে আমি আসতে বাধ্য হই। না হয় আমার কাছে পুঁজি বলতে কিছু নেই। কেননা আমি সবচাইতে আমাকে সবচাইতে বেশি চিনি। আমাকে আপনারা চিনতে ভুল ভ্রান্তি হইতে পারে, আমি আমাকে চেনার ব্যাপারে ভুল ভ্রান্তি হবে না। আমার জানা আছে আমি কতদূর মানুষ। দাবি করা বড় কথা নয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনার হাবিবের উসিলায় আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আমরা সকলে ফুল পজিশন নিয়ে আমরা আসতে পারিনি। কেউ এসেছে প্রেম নিয়ে, কেউ এসেছে করতে শরীক হয়েছে, যা এসেছে হামেশা যাই আজকেও যাব। এইভাবে আমাদের এখানে 2 আনা 4 আনা 6 আনা 8 আনা 10 আনা এইভাবে ভাগভ্রান্তি থাকতে পারে। আল্লাহ কিন্তু এখান থেকে যাবার সময় আমরা সকলেই যেন পরিপূর্ণতা লাভ করে যাইতে পারি। আল্লাহ সেই হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও। করে বাইরে যাই হোক, এমনি একটা কথা আছে। আমরা প্রস্তুতি গ্রহণ করে সব প্রস্তুতি গ্রহণ করে কেবলামুখী হয়ে ফুল পজিশন রাইট করে যখন আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলি, মুসল্লার মধ্যে দাঁড়ানোর আগে মুসল্লার পারফেক্ট ব্যক্তি হিসাবে আমাকে সেখানে আনতে যদি সম্ভব হয়েছে, তখন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যখন বলি, আমি কোথায় তখন? না হয় খানায়ে কাবা আমার সামনে, না হয় খানায়ে কাবার কাছে আমি। না হয় আমি সেখানে পৌঁছে গিয়েছি যেখানে খানায়ে কাবা আছে।
অথবা খানে কাবা এখানে এসে পৌঁছেছে। পাক পরবর্তীকার আলম, আমরা এসেছি, অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের আছে। পাক পরবর্তীকার আলম হযরত আহসানুজ্জামান, উনি যে একজন মকবুল বান্দা, গ্রান্টেড ব্যক্তি, পারসন, তার প্রমাণ ওনার औलादদের দ্বারা প্রমাণিত। যাই হোক, আমরা জানি আমাদের আমলের দ্বারা আমরা কোন ঘাট পার হইতে পারবো এমন সিকিউরিটি দিতে পারতেছি না। আমাদের যত সব আমল কিচ্ছু না। সিদ্দিক আকবরের আমলের সামনে আমাদের আমলের কোন অস্তিত্ব আছে? যেখানে সিদ্দিক আকবর এমন বলতে পারে, যম্বুহু যম্বুন আযীমুন ফাগফিরিজ যম্বাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল। যেখানে সিদ্দিক আকবর নিজকে এত ছোট বলে আল্লাহর কাছে পরিচয় দিতেছেন, আর সেই হিসাবে আমরা কি করে আল্লাহর দরবারে যাইতে পারি? মুনিব, আমাদের আমলের দ্বারা আমরা যাব তা নয়। আল্লাহ তোমার খাস রহমত এবং তোমার মাহবুবের আল্লাহ এক নজরে করমের দ্বারা আমরা আমাদের সব ভেড়া পার হয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, বিশ্বাস। আপনারা তো নিশ্চয় জানেন আল্লাহর জন্য কোনো আইন নেই। আল্লাহর জন্য আইন আছে? হ্যাঁ, আইন আমাদের জন্য। আল্লাহর জন্য কোনো আইন নেই। আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। যাকে চায় আল্লাহ ক্ষমা করে দেবেন, যার চায় তাকে শাস্তি দেবেন। আপনি মনে করতেছেন এটা একটা ছোট্ট অপরাধ করেছি, আল্লাহর নজরে যদি সেটা বৃহত্তম আকারে আল্লাহ পাকে যদি চায়, তাহলে তোমার হয়তো সমস্ত আমল সব শেষ, জাহান্নামে যেতে হবে। আর হয়তো আপনি ছোট্ট আমল মনে করতেছেন, আল্লাহর দরবারে সেটা বৃহত্তম আকারে যদি হয়, আল্লাহ পাক পরবর্তীকালে আলম তার উপর খুশি হয়ে আপনার সারা জিন্দেগীর গুনাহটা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত আলা নসিব করতে পারে। আপনারা তো শুনেছেন একজন শরাবী রাস্তা যে যাইতেছে, বহু লম্বা কথা, একটা কাগজের টুকরো পড়ে আছে, যাইবার বেলায় কাগজের টুকরো হাতে নিয়ে দেখে সেখানে সরকার যে আলমের নাম লেখা আছে, মোহাম্মদ শব্দ লেখা আছে। ওই শরাবী হাতে নিয়ে আরে এটা তো পয়গম্বর হুজুর পাকের নাম, ছেড়ে এখানে ফেলাইছে। আয় হায় হায়, সুমন ঘরের মধ্যে রাখছে, বিবিকে বলছে এটা এই কাগজটা রাখিয়ে দাও, আমি কোনো দিন মারা গেলে এই কাগজটা আমার সিনার উপর দিয়ে কাফন দেবা। নামে না দেব এন করে চুমা দিলে একটা সময়
সারা জিন্দেগির গুনাহ শেষ। তোমার নামাজ করে কেয়া করে ফল না করে চল না করে তাই না আল্লাহ তো তোমার না করে আল্লাহর সুপ্রিম পাওয়ারের সামনে কোন আইন গাইন ফে কাপ কাপ কিছু লাগবে না। মুতাযিলা ফিরকা বলে আল্লাহ আইন মানে চলতে হবে। আল্লাহ আইন করেছে, আল্লাহ যদি বেআইনি চলে আল্লাহর আইন যথাযথ প্রযোজ্য হতে পারবে না। অতএব আল্লাহ আইন মানে চলতে হবে। এটা মুতাযিলা ফিরকার ইমান বিশ্বাস। আমাদের ইমান হলো আল্লাহর জন্য কোন আইন নেই, আল্লাহ যাকে চায় তাকে মাফ করবে, যাকে চায় তাকে শাস্তি দেবে। এই কথার উপর ডিভাইডিং শুরু হয়েছে। ইমামে আহলে সুন্নাত হযরত নাম কি নাম পরে যাই এর ওই যার নাম যে ইমাম জুবাই, ওর নাম ইমাম জুবাই খার মুতাযিলা ফিরকা। আর ইমাম হাসান বসরি, হাসান বসরি ছিলেন ইমামে আহলে সুন্নাত, জীবের মুকুট মসজিদে শেরে খুদা আলী মুর্তজার হাতে। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আন নবীর বিবি উম্মে সালামার খাদেমা ছিল। উম্মে সালামা হচ্ছে আন নবীর বিবি, যিনি অক্কল পরে মারা গেছে। আন নবীতে 11 বিবি ছিল, দুয়া আন নবী থাকতে গিয়ে উগা খদিজাতুল কুবরা, খদিজাতুল কুবরা উগা আর গহন জাইনাব বিনতে খুজাইমা। আর 9 জন হুজুর পাকের হায়াত পাকের মধ্যে ছিল। সকলের পরে যার মৃত্যু, যার ওফাত, সে বিবি উম্মে সালামা। হাসান বসরির আম্মা বিবি উম্মে সালামার খেদমত করতেন। কোন খাজে ঠাজে যদি দূরে যাইত হাসান বসরির আম্মা, হাসান বসরি যদি কান্নাকাটি করত, হযরত উম্মে সালামা বুকে নিত। বুকে নিলে উম্মে সালামার দুধ আছে না, দুধ টানে ঘুরে হওয়া। তো উম্মে সালামার দুধ ধারে গিয়েছে না, ফোটানো না, বুড়ির ফোটা দুধ এনে মুকুট দিয়ে ধরে টানে শুরু করছে। ইন্দ্রে টানে আল্লাহর কুদরত দুধ পাঠাই দিবি। আল্লাহর কুদরত দুধ পাঠাই দিবি। হযরতে হাসান বসরি এন গজাত জিবা আন নবীর বিবি, সমস্ত মুসলিম জাতির মা, এই বিবি উম্মে সালামার বুকের মধ্যে আল্লাহর কুদরতের দুধ খাইয়ে বড় হয়ে সুবহানাল্লাহ। চলে আসি তর্ক সভা হইব, এই জন্য একখান ফাইনাল জন পড়িব, মানুষ আনো বিভ্রান্তমূলক অবস্থাত পড়িব। ইবে হদ্দে এন্ট্রিক না কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম
হযরত হাসান বসরি আর ওটার ইমাম জুবাই একটা সুনির্দিষ্ট তারিখের মধ্যে মুখোমুখি হইল। কি বুঝে মুনাজারা তর্ক সভা, তারা ধরনের কথাবার্তা হইব, দনুয়ান তো আর কথা চলিত না, এক কানের মধ্যে যাই ধুবি একজন এইভাবে দেশ চলিব। ঠিক আছে, দক্ষিণ উক্রাইন্য অনেক মানুষ বসছে। তো হাসান বসরি ফুজাল্লার ওবা ইমাম জবাই তাই কে আল্লাহ কথা হো আজ যেন ফুজল লই আর কথার জবাব দিও। ওবা আয় সাথ গিয়ে হতা বুঝতে অসুবিধা না? হ্যাঁ, আর তো সাথ গিয়ে খুঁজ মনে হয় ওইন তুই না তো খুঁজ মনে হয়। হ্যাঁ, অনেক বিরক্ত হইতে লাগবে। এবারে গিলে দিয়ে দেব কিছু না জানলে বলে হওয়ার দেখবে গিলে দিয়ে দেব। আচ্ছা যাই হোক, তো হাসান বসরি যে ডাকে কথা হাসে আছে আই ফুজল দিয়ম তুমি উত্তর দিবে। উগ্র মানুষ নেককার মারা গিয়ে ইবা হরে যাইব, কয়ে ইবে ব্যস্ত যাইব। হাসান বসরি এ চোয়াল করেন ওই বে জবাব দেন। হাসান বসরি হদ দে উগ্র মানুষ নেককার নেকি গুজে সোয়াবর হাম গুজে, উগ্র মানুষ নেককার ইবে মারা গিয়ে ইবে হরে যাইব, কদ ইবে ব্যস্ত যাইব। ব্যস্ত যাইব দে খদে ব্যস্ত যাইব দেন আল্লাহ ইবারে ব্যস্ত দিতে আল্লাহ বাধ্য। আল্লাহ বানি যেহেতু আল্লাহ আইন করছে যে নেককারে ব্যস্ত দিব, অতএব নেককারে ব্যস্ত দিতে আল্লাহ বানি আল্লাহ বাধ্য। এখন চালু ভাই ইবা অবশ্যই ব্যস্ত যাইব এবং আল্লাহ এবার ব্যস্ত দিতে আল্লাহ বাধ্য। তাই আচ্ছা, আরেকজন মারা গেছে, সে পাপি তাপি বন্ড ফর্দ বৎকার গুণাগার একজন মারা গিয়ে এবার হটে যাবে, হদিবে তো জগৎ যাইব। যেহেতু গুণাগার জীবে বৎকার জীবে এগুজে গুণার খাম জীবে এগুজে ইনার শাস্তি ফোন করিব, শাস্তির জাগার নাম হইবে জাহান নাম। অতএব ইজে মারা গিয়ে ইবে জাহান নামে যাবে। অবশ্যই জন করবে নাকি? হ্যাঁ, অবশ্যই জন করব। আল্লাহ আইন করছে যে বৎকার জাহান নামে যাব। ইবে যেহেতু বৎকার এবারে জাহান নামত দিয়ন আল্লাহর আইনে আল্লাহ বাধ্য। তাই নাকি? হ্যাঁ তাই। হলি নাকি করছে যে এবারে আল্লাহ ব্যস্ত দিতে আল্লাহ বাধ্য, গুণা করছে যে এবারে আল্লাহ জাহান্নাম দিতে বাধ্য। এই নাকি তোমার কথা হচ্ছে আল্লাহ আইন করতে দিলে কথা। আচ্ছা, যদি এ নয় থইলি উগ্র কথা, উগ্র ফুয়া মারা গিয়ে জীবে ঘিন নেকিও ন করে, বদিও ন গুণ ন করে, নেকি কি
আইলে কই ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত মুর্শিদ আহমদ হুজুর কেবলা আলা হযরত হুজুর কেবলা উলামায়ে আহলে সুন্নাত দরবারে হাশিমিয়া আলিয়া দরবারে হাশিমিয়া আলিয়া उससे बाकी सुल्तानुद्दीन अल्लामा शाह सूफी ख्वाजा हसनुज्जमान हाशिमी रहमतुल्लाह तआला अलैह আল্লাহ শেষ করে দিন হ্যাঁ শেষ করে দিন হ্যাঁ अच्छा किने दर्जे बन सलात ने मोहम्मद मुस्तफा नूरुन अला नूर शाहे अर्द समा नूरुन अला नूर सलात ने আর কথা শেষ করে আয় 2 মিনিটের ভিতর উজুর কেবলার সামনে তকরির কি তকরির করছম যাই হোক চলে কথায় এন চূড়ান্ত যেতে নাকি ঘুরছে যে বে আল্লাহর আইনে আল্লাহ বেহেশত যে বাধ্য গুনাহ ঘুরছে যে ইবে আল্লাহর আইনে ইবে জাহান্নামের যে আল্লাহ বাধ্য বৎকার জাহান্নামে যাবে নেককার বেহেশত যাবে কথায় দুটো কথা অযোগ্য ফোয়া মারা গিয়ে এটি বেকারটা যাবে কম ফোয়াই ভেতর নেকি না করে বেহেশত যাবে গুনাহ না করে দোজখত দিবেল ভাই তো এবার দোজখত দিন না পারার আইনত নাই এবার দোজখত কেন দিব নেকিও না করে আইনত নাই এবার এবার বেহেশত কেন দিব চাই কম বাজিয়ে গেল মাংলাম চিন্তা ভাবনা করি কথা ঠিক আছে আল্লাহ হতে আল্লাহ হতে ইটার নাই একখান তৃতীয় স্থান করিব যেন কিনো বেশ যখন দোজগন ফলাহু মন জ্বালাতুন কি তারা চারবারের জায়গা হইব যে ব্যস্ত যখন আর কই মালদারে এডে তাই ভিতরে হতে কিরে ইতারা ফুয়াল ব্যাকুন এডে তাই ভিতরে হতে এডে তাই ভিতরে ইতারা নেকিও ন করে ব্যস্ত কেন যাইব গুণ ন করে তো যখন কেন দিব ইতারা তৃতীয় স্থান ফলাহু মনজিলাতুন বাইনাল মনজিলাতাইন দুই জায়গার মাঝখানে ইজারা একখান জায়গা করিব এটা ফল থাকবে সদায় নাকি সদায় যদি তাই হয় ফোয়াই যদি আল্লাহর কাছে প্রতিবাদ করে খোদাবন্দে পাব আর ফোয়া হাতে গিললে মাইজুদে আর ডর হতাম নেকি ঘুরতাম ব্যস্ত থাকতাম আর এই সহ্য করতাম যা বঞ্চিত করলা মনে আর ওর এই অঞ্চল তোমার জন্ম হয়েছে আল্লাহ কি হইব কথায়
হে ইমাম খ ইমাম ওরা আস্তে আস্তে চোখ মুখ গুলো ইউলে কি আল্লাহ খবরে হে নামাজে চেঁচানো করিস গুলো ভুয়া তুই তুই ডর হইলি নেকি করতি গুণা করতি গুণা করলি তো জগৎ জাতি আর তোরে দয়া বর কম ন করি কমাস কম দুজিও ব্যস্ত নদী দোজক অত্যন্ত বাঁচায় তোর জায়গায় যেন দিয়ে তাকে দেয় হয়তো ফোয়ারে যদি মারতে মিটতে এন্ডিল হয় ফোয়ারে তুই যেন তাক না মারতিস তুই ডর হইলি গুণা করতি হ্যাঁ করতে তোর জাহান নামতন বাঁচায় দয়া বর কম ন করি নমাতিস কদে আল্লাহ তারে যদি এ কথা হয় তাহলে ওই দোজক যাতে ইবে যদি হয় খোদাবন্দে পাপ আয় কি অপরাধ করে দিলাম তোমার ফুয়াই বে চলো থাকতেই বেড়ে মাঝে উঠে বড় হইনি গুণা করি জানো তুই অহদা তুমি তো আর বেড়ায় জানো আরে ফুয়া খালে খানো আমারও বড় খা সুযোগ দিলে বড় ইয়ে আয় গুণা খা ধরলাম এবং গুণা করে আর যত খাইলাম তৈরি ইহার লাই দুযোগ কিনলে বাজে দই কমাস কম ভুয়াই ধরলে আর গুঁড়ো থাকতে মারি ফেলাইছে আয় এই যেন তৃতীয় স্থানে ধরলে যাইতাম আর ব্যাপারে আল্লাহ তুই আনখা করলে যাতেন কই কিছু কন্য হঠাৎ হ্যাঁ পবহেতা পবহেতা জুবাইয়ু وقال عاجز الأمن فصار فرقة المعتزلة যাই হোক তৈরি আর এতকাবেল দে না আল্লাহ এখন আইন নেই আল্লাহ তুই যদি কবুল করো আর যদি আজ জাননি আর অন্তর দিয়ে যদি আজ জাননি ইমামে আহলে সুন্নাতের জেরে ছায়া আর আইরে বসে রে মনে তুই যদি খুশি হ রাজি হ আর এক আমল আর নেজাতন উচিত হতে পারে ইয়ান কোনো এই কথা বলছিল ইয়ান কোনো এই কথা বলছিল আর যে এদের আইতে বসে নোয়াজ খালাম না ভুললে সারিব এম বলছিল তুমি যে আশা ভালো মানুষ ইয়ান তোমার কর্মজীবনে প্রমাণ দিব ওয়াজিও নইবে বেধাতিও নইবে ওয়াজিও নইবে বেধাতিও নইবে লঠর করি গেলে লম্বা সৌরে লঠর করি দে বেধাতিও নইবে আর সমাজে আলুর উত্তর দিবে ইবেও করিবে অতএব আল্লাহ পাক পরবর্তীকার আলম আর আরে জন্য চলতে মাদর আল্লামা কাজী শের বেঙ্গল রহমতুল্লাহ আলাই জিয়ানুর যুদ্ধ করে গিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলম আজি আরা এই আল্লামা হাশমি সাহেব কবলার জেরে ছায়া আর এখন আছে আল্লাহ আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ তুই পার্সন হিসাবে আফরাদ হিসাবে আল্লাহ তুমি আর কবুল কর যাই হোক আই আসছি যে আর হুজুরে ঘরে ইবেরে কিনে আসতে হোক এটা লাইন করবে আর নখনে আলে ওয়াজ জাগানো আর আয় ওয়াজ বুঝুম কি আয় যখন ওয়াজ খালাম না জানে আইন বললে তাও বাবু দিয়ে রেখেছি অত দিয়ে কর বললাম আল্লাহ পাক তুমি আর এখলাস বকশিস করো হিংসাত্তন বাঁচিতে হোক মিজাহতাত্তন বাঁচিতে হোক হারাম খন উত্তন বাঁচিতে হোক পরনিন্দা করুন উত্তন বাঁচিতে হোক আয় হাবিল এল্লা ফর করুন উত্তন বাঁচিতে হোক ছোড়ো তেল্লা আল্লাহ উন্মুখে তুলিব ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন